মাজারদিয়া সহ সালতা এবং নগরকান্দার কোনো জায়গায় ঘটতে পারে না, ঘটতে দেওয়া হবে না। কেউ যদি অন্যায় করে, আইনের চোখে যদি কেউ অন্যায় করে থাকে, তাকে সেই অন্যায়ের জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত। আওয়ামী লীগের মতো যদি আমরাও জুলুম অত্যাচার করি, তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। 15 বছরের বিএনপি আন্দোলন, এত নেতা কর্মীর আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালায় গেছে না? আফসার চেয়ারম্যান সহ আওয়ামী লীগের যত এখানে চেয়ারম্যান মেম্বার সালতা উপজেলা আছে, কাউকে কিন্তু ডিস্টার্ব করা হয় নাই, কারোর বিরুদ্ধে কোনো কিছু করা হয় নাই, কেউ কারো জমি জমা কাউকে অত্যাচার করা হয় নাই, কাউকে অনাচার করা হয় নাই। আমরা চাইছি সালতা উপজেলায় সবাই শান্তির সাথে সহ অবস্থান করুন, সব দলমত। আফসার চেয়ারম্যানের লোক যদি এই অন্যায় কাজটা করে থাকে, রোজার মাসে মিন্টুর দোষ ছিল, সে বিএনপির ইফতার পার্টিতে গেছে, এটাই তো তার দোষ। এই দোষের কারণে আফসার চেয়ারম্যান যেই কাজটা করেছে বা তার দোসররা যেই কাজটা করেছে, সেটা আওয়ামী লীগের একটা জঘন্য চরিত্র। এই চরিত্র থেকে আওয়ামী লীগ বাইরে হতে পারে নাই। আমি আজকে ওসি সাহেবের সামনে, এখানে এসপি সাহেবও অবগত আছে এই ব্যাপারে, এখানে যারা সেনাবাহিনীর লোকজন আছে তারাও অবগত আছে। আমি বলতে চাই যে এই ধরনের ঘটনা মুরাটিয়া মাজারদিয়া সহ সালতা এবং নগরকান্দার কোনো জায়গায় ঘটতে পারে না, ঘটতে দেওয়া হবে না। আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আছেন, তাদেরকে আমি বলবো, আপনারা মাথা ঠান্ডা রাখবেন, আপনারা দায়িত্বের পরিচয় দিবেন। আপনারা যদি হাসিনা যেই জুলুম করছে দেশের উপরে, মানুষের উপরে, সেই জুলুম যদি আমরা করা শুরু করি, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা সেই জুলুম করতে চাই না। কিন্তু কেউ যদি অন্যায় করে, আইনের চোখে যদি কেউ অন্যায় করে থাকে, তাকে সেই অন্যায়ের জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত। আজকে দলপক্ষের কারণে আফসার চেয়ারম্যানের সাথে বিএনপির যারা বিএনপি করে দাবি করে, তারা বিএনপি করে দাবি করে, কিন্তু দলপক্ষের কারণে আওয়ামী লীগের আফসার চেয়ারম্যানের সাথে আছে, তাদেরও এই ঘটনার ভাগিদার এবং এই ঘটনার জন্য তারাও দায়ী, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। সুতরাং বিএনপি আওয়ামী লীগ বলে কথা না, যারা এই অকারণে এই এতগুলা মা বোনদের উপরে অত্যাচার করেছে, ঘর বাড়ি ভেঙেছে, তাদেরকে ভয় দেখিয়েছে, তাদেরকে মেরেছে, তাদের যেই দলই হোক, মতই হোক, আপনার কাছে অনুরোধ, এই দেশের নাগরিক হিসেবে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আপনি কর্মকর্তা, আপনি সেই ব্যবস্থা, আপনার কাছে যদি ন্যায়ের জন্য কেউ আসে, আপনি সেই ব্যবস্থাটা নিতে পারেন। এটাই আপনার কাছে আমার অনুরোধ। এবং মাজারদিয়া মুরাটিয়াবাসীর কাছে আমার অনুরোধ যে আপনারা মাথা ঠান্ডা রাখবেন। আমরা যদি আওয়ামী লীগের মতো যদি আমরাও জুলুম অত্যাচার করি, তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বিএনপি শান্তির দল, আমরা শান্তি বজায় রাখতে চাই। এই জন্য এই যে 5 তারিখে যখন হাসিনা পালাই গেছে, একটা অঘটনে কি ঘটছে সালতা উপজেলায়, আমাদের ছেলেরা, আমাদের নেতা কর্মীরা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাহারা দিচ্ছে, যাতে কোনো অঘটন না ঘটে। আজকে এই যে আমি যে প্রত্যেকদিন কথা পাখির মতো বলি যে ষড়যন্ত্র, এইটা আরেকটা ষড়যন্ত্রের অংশ। এটা আপনাদের বুঝতে হবে। এই ষড়যন্ত্রটা মাথায় নেন। এই যে আফসার চেয়ারম্যান হাসিনা পালাই গেছে, তাদের বিনা ভোটের এমপি সাজেদা চৌধুরীর ছেলে এখানে নাই, তাহলে আফসার চেয়ারম্যানদের মতো লোকজন কিভাবে সাহস পায় যে একটা নিরপরাধ লোকের বাড়িতে এসে হামলা করবে? আমাদের ভিতরে লোকজন তাদেরকে মদত দিতেছে। সুতরাং আমাদের ভিতরে যেই লোকজন তাদেরকে মদত দিতেছে, তাদেরকে আগে শোধরাইতে হবে, তাদেরকে আগে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা নির্বাচন চাই বলতেছি, নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনাদের নিজেদের লোকজনই তো ঐক্যবদ্ধ না। সুতরাং আমি বলবো
যে মাজারদিয়া মুরাটিয়া মাজারদিয়া সবসময় বিএনপির ঘাঁটি ছিল। মাজারদিয়া পুরো ইউনিয়নটাই বিএনপির ঘাঁটি। গত 15 বছরে বিনা ভোটে নির্বাচন করে মানে দুঃখজনকভাবে পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি, হাবি এগুলো ব্যবহার করে হাসিনা এরা ক্ষমতায় টিকেছিল। কিন্তু আজকে আমরা চাই যে সবাই যে যার দল করুক, যে যার মত করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু একটা নিরপরাধ লোকের বাড়িতে হামলা সেটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া উচিত না। আমরা বিএনপি এতটুকুই স্বচ্ছতার সাথে রাজনীতি করছে যে তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিষ্কারভাবে বলে দিয়েছে আরো 6 মাস আগে যে বিএনপির নামে ব্যবহার করে, দলের নাম ব্যবহার করে, নেতার নাম ব্যবহার করে যদি কোথাও কেউ অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, জুলুমবাজি করে তাকে স্রেফ পুলিশের হাতে ধরাই দিবেন।